হ্যালো গাইস, আমি চলে এসেছি বাণীপুর লোক উৎসবে। এটা ছিল 2025 সাল 3ই জানুয়ারি। আর এটা প্রথম দিন বলতে পারো, উদ্বোধনের দিন। আর উদ্বোধন দেখতে আসে প্রচুর পাবলিক, প্রচুর জনগণ দেখতে আসে। আর ভীষণ ভিড়, তোমরা দেখতে পাচ্ছ যে এতটাই ভিড়, ঠিক মতো দাঁড়ানোও যাচ্ছে না। আর এটা হচ্ছে মেইন রাস্তা, তো মেইন রাস্তা কিন্তু আটকানোই আছে। দুই সাইড দিয়ে দেখো দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, কারণ জনগণ মানে রাস্তার মাঝখানে যাতে ভিতরে না আসতে পারে, এরকম একটা ব্যাপার। ভিতরে আসা যাবে না, কারণ বিভিন্ন রকমের লোক আসবে। তো বিভিন্ন রকমের লোকের মধ্যে মানে প্রচুর বাইরের লোক আসবে, তো ওখানে পাবলিক অ্যালাউ করছে না। পাবলিক জাস্ট রাস্তার সাইড দিয়ে দেখতে পারবে। মানে এই দেখো রাস্তার মাঝখানে ফাঁকা, আর দুই সাইড দিয়ে পাবলিক, প্রচুর পাবলিক। আর সারা রাস্তাতেই পাবলিক দেখছে আর কি। তো এখনও এসেও পারিনি, যারা উদ্বোধন করবে তো আসবে, একটু সময় লাগবে, এই যা, আর কিছু না। প্রায় এসে গেছে, দেখতে থাকো তোমরা। গার্ড দিচ্ছে, কারণ ওখানে বিভিন্ন রকমের লোক আসবে, তো গার্ড তো দিতেই হবে। গার্ড না দিয়ে পারে কী করে? তো এখানে প্রতি বছর এরকম গার্ড দেয়। আর যে কদিন মেলা, তো সেই কদিনই অনুষ্ঠান হয়। তো তোমরা আসতে পারো, ওখানে বিভিন্ন রকমের গান হয়। তো এক একদিন এক একজন সিঙ্গার মানে গায়ক আসে, এক 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 একদিন। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো অলরেডি চালু হয়ে গেছে। দেখো কি বলে করতে এসছে, প্রচুর স্কুল ছাত্রী আছে, আরও বিভিন্ন রকম সব রকম ক্যাটাগরি এখানে আছে। বিভিন্ন রকম করেছে এটা। দেখো সব রকম রাধা কৃষ্ণ থেকে শুরু করে যারা গান বাজাচ্ছে, সব রকমই আছে বলতে গেলে। তোমরা একবার না দেখে বুঝতে পারবে দেখার মতোই, যেগুলি আসে দেখার মতোই। তোমরা তো না দেখলে বুঝবে না। তো এসো, ঘুরে যাও, যারা কোনোদিনও দেখেনি বা কোনোদিনও আসেনি। আর কী করে আসবে হচ্ছে তো শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে যদি আসতে চাও, শিয়ালদা থেকে হাওড়া লোকাল ধরবে, কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরবে, কিংবা বনগা লোকাল ধরবে। তো হাওড়াতে এসে নেমে যাবে। আর বনগা থেকে তো হাওড়া সামনেই বেঁধে যায়, তো বনগা থেকে আসলে তোমরা শিয়ালদা লোকাল আর বিভিন্ন যা আছে, যাই হোক মাঝখানে হাওড়া বেঁধে যায়, হাওড়া স্টেশন। তো হাওড়া স্টেশনে নেমে পড়বে যারা দেখতে চাও। দেখো এতটাই ভিড় যে দাঁড়ানোই যাচ্ছে না। আর এটা তো শুরু হয়ে গেছে, এক এক করে আসছে। আর দেখো সামনে প্রচুর সাংবাদিক, তো সাংবাদিকদের অ্যালাউ করছে ওখানে, তো পাবলিকদের খুব একটা অ্যালাউ করছে না। পাবলিক সব রাস্তার সাইড দিয়েই আছে, পাবলিকদের অ্যালাউ করছে না। পাবলিকরা একটু সাইডে, পাবলিকদের অ্যালাউ করছে বলতে একটুখানি দূরে। আর একেবারে সামনাসামনি যেগুলো আছে সবই সাংবাদিক, আরও যারা আছে নামি দামি মানুষ বলতে পারো ওখানে। আর বেশিরভাগ পুলিশ। এই দেখো কি সেজে এসেছে, বিভিন্ন রকম জন্তু জানোয়ার সেজেছে। দেখো এক একটাই এক এক রকম। এগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে, ভীষণই সুন্দর। সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর, যতটা তোমরা দেখছো এটার থেকেও সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর। আর এনজয় করা যায় বলতে পারো এক কথায়। দেখো কালী দুর্গা বিভিন্ন রকম সেজেছে, মানে ভীষণই সুন্দর লাগছিল দেখতে। এরকমই লাইন দিয়ে যাচ্ছিল। আর এক একজন এক এক রকম করে সেজেছে। এই দেখো আবার ঢোল নিয়ে এসছে গান করতে করতে। আর ওই পাশে ওই দেখো ওরা নাচ করছে, মাথায় কিছু একটা দিয়েছে মনে হচ্ছে। যাই হোক, ঢোল নিয়ে এসছে, ঢোল না, ঢাক সরি। দেখো ওটা মহিলারা ঢাক বাজাতে বাজাতে এসছে মেলা উদ্বোধন করতে।
এগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং ব্যাপার, আর দেখতে সত্যি খুব ভালো লেগেছিল। আর আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর, যেটা তোমরা না দেখলে বুঝবে না। তো তোমরা আসো। আর বার্নপুর মেলাটা সত্যি ধারে কাছে প্রচুর বড় মেলা, আর অনেক পুরোনো মেলা এটা বলতে পারো। প্রতি বছরই এটা হয়ে আসছে, প্রতি বছর এটা হয়ে আসছে। আর এখানে প্রচুর লোকজন, তো প্রচুর ভিড় হয়, প্রচুর লোকজনের হয়তো 7-8 দিন ধরে, 7 দিন আগে ছিল, 7 দিন, এখন 9 দিন হয়েছে কিনা যাই না এবছর। যাই হোক, এরকম মেলা হয়। তো মেলাতে এত বড় মেলা, তোমার ঘুরে শেষ করাই যায় না, এতটা বড় মেলা। তো তোমাদের আশা করি বিভিন্ন ভালো লাগবে। আর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র, ওদের যেগুলো হাতে তৈরি করা কুটির শিল্প বলতে পারো, তোমরা দেখতে পারবে, আসলেই দেখতে পারবে বিভিন্ন জিনিসপত্র যেগুলো হাতে তৈরি করছে। তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, মানে কী চাও বলো সেরকম, মানে বিভিন্ন রকম বিভিন্ন। আর এই দেখো এর মাথায় রয়েছে, আর এই বাজা যাচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো আমিও দেখতে থাকলাম। আর এটা অনেকক্ষণ ধরে হয়, কারণ এরকম এক এক লাইন লাইন দিয়ে যাবে, লাইন আবার এক একটা এক এক পর্যন্ত ভালো আসছে। সামনে দেখা যাক, ওই দেখো সামনে কি আসছে, এটা হচ্ছে মনে হচ্ছে রাধাকৃষ্ণ। হ্যাঁ, রাধাকৃষ্ণ সেজে এসছে, বলে দেখতে বেশ সুন্দর লাগছিল। সেজেছে সব রকম গ্রাম্য পরিবেশ। রাধাকৃষ্ণ দেখো, রাধাকৃষ্ণ নাচ শুরু করেছে, কত সুন্দর দেখতে রাধাকৃষ্ণ নাচ, সেটা সেজেছে আরো বেশি সুন্দর করে, দেখতে বেশি সুন্দর লাগছিল দেখতে। এইসব দেখে যাও, কি আর বলবো বলো, তোমরা না দেখলে তো বুঝতে পারবো না এখানে কেমন মেলা হয়। তো দেখে যাও, একবার আসলে আশা করি ভালো লাগবে। প্রতি বছরই তোমাদের আসতে ইচ্ছা করবে, কারণ এই বার্নপুর জায়গাটা, এই মেলাটার নাম প্রচুর প্রচুর জায়গা ছড়িয়ে আছে, প্রচুর জায়গা বললে ভুল হবে, মানে কম বেশি প্রচুর লোকেই জানে যে এখানে অনেক বড় মেলা হয়। খবরও দেখাবে আশা করি, খবরে প্রচুর, মানে নিউজ পেপারে দেখি প্রতি বছরই এখানে দেখায় আর কি। এখানে নিউজ করে প্রতি বছর আমি দেখি মাঝে মধ্যে বলে তো দেখাই। আর এই দেখো এটা চলে গেছে, আমরা একটু সামনে সামনে এটা যে বাড়ির ডালতলা স্কুল ক্লাব, হ্যাঁ, মূল গেটের পুরো মূল গেট, মূল বল যেখানে, মূল গেট যেখানে সেখানে, বাচ্চারা হ্যাঁ ওই গেটের সামনে একদম। এখন নেতা সেজেছে, যেটা ছিল দেখার মধ্যে। সামনের দিকে এগোতে পারছি না, যাই হোক সামনের দিকে ঘুরছে, দেখাতে পারছি না। ওখানে প্রচুর পুলিশ রয়েছে, ওখানে পুলিশ পাবলিকদের এলাও করছে না। তো ওখানে লোকাল পাবলিক যেগুলো আছে সেগুলো যেতে পারছে না। ওখানে অন্য মানে কোনো মানুষজন আসছে, তো সেগুলো সব এড়িয়ে নিয়ে কিন্তু মানে এই মাথায় মাথা পর্যন্ত। এরপরে আমি চলে আসলাম কুটির শিল্পতে। এবার দেখো কত সুন্দর করে এরা দেখো ঝুড়ি টুড়ি এগুলি তৈরি করছে, খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর তোমরা যারা যদি কেউ কিনতে চাও তো কিনতেও পারো, ওরা কিন্তু বিক্রি করার জন্যই এগুলি তৈরি করছে। কুটির শিল্প দারুণ দেখতে, ফুলও দেখো, ফুলও আর বিভিন্ন রকম যেসব জিনিসপত্র এসে ঘুরে যাও, না ঘুরে তো বুঝতে পারবে না কেমন। এরপর চলে আসা এই দেখো জামা কাপড়, আরও বিভিন্ন রকম সুতো দিয়ে কানের, আরও যেরকম যেসব হাতে তৈরি করার জিনিস, তো সেই সব প্রচুর বড় মেলা, আমি তোমাদের অতটা দেখাতে পারছি না। আর এইবার চলে আসলাম সত্যি কচু গাছ। দেখো গাইস, মানুষের থেকেও অনেক বড় কচু গাছ, মানুষের 2-3 ডবল কচুটাই এত বড়, মাটি থেকে মানুষের থেকেও 2-3 ডবল বড়। এত খাই, এতটা বড় কচু।
কচুটা দেখে কিন্তু আমার বেশ খেতে ইচ্ছা করছিল, যদি একটু দিতে তাহলে তো খেতাম, যদিও দেবে না সেটা আশাই করা যায় না, ওটা জাস্ট দেখানোর জন্য যে এত বড় কচু। আর এই যে যেসব দেখছো সবজিগুলো প্রচুর বড় বড়, মানে যেরকম তোমরা দেখো তো তার থেকেও 2-3 গুণ বড় বলতে পারো, যেসব সবজি দেখছো তো তার থেকেও 2-3 গুণ বড় সবজি। যাই দেখবে ফুলকপি বাঁধাকপি যাই দেখবে। এরপর চারুকলা চলে আসলাম, এখানে দেখার মতো বিভিন্ন কিছু আছে, আর বাদ বাকি পরে দেখবে।